আলাদা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। গুরু মহারাজজিকে কিভাবে মন্দির থেকে বের করে নিয়ে ভক্তদের মানে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হলো। এখনো অবধি প্রায় প্রচুর মানুষ চলে এসেছে। এখন মা অন্নপূর্ণার ভোগ দেওয়া হলো। ঘড়িতে এখন বাজছে ঠিক 9:15, আর আমি তোমাদের শুভজিৎ এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ভারত সেবাশ্রম সংঘে। আমি যেমনটা লাস্ট ভিডিওতে আমার বলেছিলাম যে আমি রবিবার ভারত সেবাশ্রম সংঘে থাকবো সকাল থেকে সন্ধ্যা অবধি, তো আমি এখন রেডি হয়ে গেছি ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার জন্য, কারণ আজকে ভারত সেবাশ্রম সংঘের শেষ দিনের অনুষ্ঠান। তো সেই কারণে আমি যাচ্ছি এখন কোথায়, ভারত সেবাশ্রম সংঘে। আজকে সারাদিন ওখানে থাকবো, অনেক মজা করব, অনেক কিছু করব। তো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে বাকি কথা সেখানে বলছি, দেখাটাও তোমাদের সঙ্গে সেখানেই হচ্ছে। ফোন আসলো এক বন্ধুর, তো বলছে ভাই একটু দেখা কর। তো সেই কারণে আমি চললাম এখন ওর সঙ্গে একটু দেখা করতে। এখন যাই ওর সঙ্গে দেখা করি, দেখা করে তারপরে আমি আশ্রমে ঢুকে যাব। আচ্ছা, এই আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর যে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেটা দেখে এটা বালুরঘাটের কোন জায়গা যদি একটু তোমরা কমেন্টস করে বলো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা বালুরঘাট শহরটাকে বেশ ভালোভাবেই চেনো। তো দেখি কে কে কমেন্টস করে বলতে পারে যে এই জায়গাটা কোনটা। ঠিক আছে, সকালের ব্রেকফাস্টে খাচ্ছি আজকে সিঙ্গারা। সকালে সেভাবে কিছু খেয়ে আসা হয়নি, তা সকালে বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। তো সকালে তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি, খালি পেটেই বেরিয়েছিলাম। তো খুব খিদা পেয়েছিল, তো ভাবলাম একটু পুরি খাবো বা পরোটা খাবো, যেটা পেলাম না। তা সেই জন্য মিষ্টির দোকানে বসে খাচ্ছি সিঙ্গারা। সূর্য এখন আমার ঠিক মাথার ওপর থেকে একটু সাইডে, আর এখন ঘড়িতে বাজছে হলো 12:27। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ভারত সেবাশ্রমের গেটের সামনে। আমি এসেছি, আমি ভিতরে ছিলাম, কিন্তু ভেতরে এখন হচ্ছে পূজা চলছে, তো সেই কারণে আমি এখন বাইরে আসলাম, কারণ ভেতরে এত মন্ত্রের সাউন্ড তোমরা কিছু শুনতে পাবে না। হয়তো এখানেও প্রচণ্ড নয়েজ মানে আওয়াজ পাচ্ছ, নয়েজ পাচ্ছ। তো আমি এখন ভেতরে যাবো, আমি এটা বাইরে দেখানোর জন্য মানে বাইরে তোমাদের সঙ্গে কথা বলার জন্যই আসলাম, কারণ ভেতরে ভাই আমি কথা বলতে পারবো না। তো তোমরা ভেতরেরটা দেখো, পূজা টুজা দেখো। আর এখন হচ্ছে অন্নপূর্ণা ভোগ হচ্ছে, তো আমি এখন ভেতরে যাচ্ছি। তো সোজা তোমাদের সঙ্গে ভেতরে দেখা হচ্ছে। ভেতরে আমি কোনো কথা বলবো না, কিন্তু ভেতরে তোমাদেরকে পূজাটা দেখাবো। তো চলো দেখতে থাকো। ओम सहस्र शीर्षा पुरुषः ओम सहस्र शीर्षा पुरुषः सहस्रपाद भूमि सर्वतोऽस्मित्वा भूमि सर्वतोऽस्मित्वा ओम सर्वतो पाणिपादन्त ओम सर्वदा पाणिपादन्त सर्वतो श्रीशिरोमुखं सर्वतो श्रीशिरोमुखं सनातनस्त्वं पुरुषः मतो मे सनातनस्त्वं पुरुषः मतो मे बोलो श्री श्री राज राजेश्वर गुरु जी महाराज की जय। हिंदू धर्म की वार्षिक महोत्सव की बालूरघाट भारत सेवाश्रम संघ की संघ शक्ति की संघ चेतना की भक्त वृंद की जय
মাকে দিয়ে কিন্তু মা অন্নপূর্ণা এবং বাবা ভোলেনাথের মূর্তি তৈরি করা হয় এবং তারপরে কিন্তু সেটার পূজা দেওয়া হয়। চেষ্টা করলাম তোমাদেরকে পুজোর কিছু মুহূর্ত দেখানোর। আর এখন আমি বসে আছি মন্দিরের পিছন গেটের দিকে, এই যেদিক দিয়ে মানে হোস্টেলের শুরু হয়, মানে হোস্টেলের গেটটা, তো সেদিকে আমি বসে আছি। তো এসে বসলাম এখনই। আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে প্রসাদ বিতরণীর ওখানে মাঠে। তো গিয়ে দেখা যায় ওখানে দেখবো যে মানে এখনো অবধি কত মানুষ এসেছে এবং কত মানুষ আসা এখনো অবধি বাকি রয়েছে। বসে থাকতে থাকতেই দেখা হয়ে গেল আমাদের ছোট ছোট 3টে ভাইয়ের সাথে। এরা হোস্টেলেই থাকে, ঠিক আছে, এরা এই হোস্টেলেই থাকে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি হোস্টেলটা দেখিয়েছিলাম। আচ্ছা, তোর বাড়ি কোথায় বল? ডাংবিরল। ডাংবিরল, ওর বাড়ি ডাংবিরল। কেউ চেনো? তোর বাড়ি? মহেশপুর, কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ ওর বাড়ি। আচ্ছা, তোর বাড়ি কোথায়? খাপুর। তোর বাড়ি খাপুর। তুই আমাদের এখানকার বালুরঘাটের ছেলে? আচ্ছা, ও এখানে বালুরঘাটের ছেলে। এরকম আরও প্রচুর ভাইরা আছে, ঠিক আছে। তো এদের সঙ্গে মাঝে মাঝে বসতে, খেলা করতে, গল্প করতে ভালো লাগে। তো ওদের সঙ্গে একটু বসি, গল্প করি। ভাইদের সাথে কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডা চলছে, ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম। আচ্ছা, তাহলে বলে দে তাহলে কি করতে হবে। আচ্ছা, তাহলে ভাইরাও বলে দিয়েছে, এবার কিন্তু সাবস্ক্রাইব না করে কোথাও যাওয়া যাবে না। সাবস্ক্রাইব কিন্তু এবার করতেই হবে। এখন আমি যেখানে আসলাম এটা হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরটা হচ্ছে ভান্ডার ঘর। মানে আমাদের এখানে পুজোর আর প্রসাদের যত রকমের সামগ্রী ছিল তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, যে এখান থেকে এদিকে পাতার থেকে শুরু করে তারপরে এখানে আলু রাখা আছে, ঠিক আছে, চাল ডাল, মানে যাবতীয় যা কিছু ছিল সব কিছু কিন্তু এই ঘরের মধ্যেই রাখা হয়েছিল। আর এখান থেকেই কিন্তু সেই রান্নার ওখানে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছ, যেখানে দেখো সব তেলের ড্রাম কিন্তু এখানে সব রাখা আছে, ঠিক আছে, তেল, চাল, ডাল যা যা ছিল। আর আমি এদিকে বাইরেই যাচ্ছিলাম খাবারের ওখানে, তো আমাকে আমার কাকুর সঙ্গে দেখা হলো। তো এই কাকুই কিন্তু আমাকে বললেন যে ভাই একবার ভান্ডার ঘরটাও ঘুরে যাও, যে দর্শকরা আছে তাদেরকে এই ভান্ডার ঘরটাও দেখে যাও, যে এখানেই পুজোর সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানেই থেকে থাকে, মানে যেটা প্রসাদ রান্না হওয়ার। আর এখন আমি যাবো সোজা বাইরের দিকে, বাইরে সেই যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানটাতে। তো গিয়ে দেখি, সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু দেরি করেই খাবো, কারণ আমার বাড়ির থেকেও লোক আসবে, মা আসবে, বোন আসবে, বাকি সবাই আসবে। তো এখন আমি ভেতরে যাব খাওয়ার ওখানে। কত লোক যারা হচ্ছে প্রসাদ নিতে কিন্তু আসছে, এটা এদিক দিয়ে কিন্তু তারা এদিকে চলে যাচ্ছে প্রসাদ নিতে সামনের মাঠে, ঠিক আছে। আর সামনে কিন্তু গেট করে রেখেছে, না হলে কিন্তু এত লোক না, মানে খুব মুশকিল ব্যাপারটা, বিষয়টা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো এই সমস্ত সকলের লোক যাচ্ছে, আমরাও এনাদের পিছন পিছন যাব, কিন্তু আগে এই লাইনটা পুরোটা খালি হয়ে যাক, তারপরে আমরা যাব। ওনারা ওই সামনের মাঠটা আছে, ওই মাঠটাতে যাবে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে প্রসাদ বিতরণের কাজটা কিন্তু এই মাঠে চলছিল, কিন্তু আজকের জন্য আমি বলেছিলাম যে ওই মাঠে দেখো, তেমনভাবে কিন্তু ওই মাঠেই সম্পূর্ণ রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এখন মাঠের এখানে আমার আওয়াজের মধ্যে আজকে তোমরা ভালোই কিন্তু ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাবা, ঠিক আছে, কারণ চারিদিকে কিন্তু মাইকিং করা হচ্ছে, এখানে খাওয়ার এখানেও কিন্তু মাইকিং করা হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু পেছনেও তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, যে সেখানে কিন্তু হচ্ছে হরে কৃষ্ণ হরে নাম গান হচ্ছে। তো তোমাদেরকে যদি দেখায় আমার পেছনটা দেখতে পাচ্ছ, পুরো জনসমুদ্র হয়ে আছে, যেখানে কিন্তু প্রচুর মানুষ, মানে প্রচুর ভক্তরা কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। তারা লাইন বাই লাইন, তোমাদেরকে দেখালাম আমি, তারা লাইন বাই লাইন তারা আসছে, তারা লাইন বাই লাইন তারা বসছে, তারা বিশাল বড় কিন্তু একটা জনসমুদ্র আমার পিছনে আছে। আমি কাছে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু পিছন থেকে হয়তো তোমরা আইডিয়া করে নিয়েছো যে কীরকম মানুষের ভিড় সেখানে কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এবার কাছ থেকেও দেখবো যে কত রকমের মানুষ হবে, কতগুলো মানুষ আছে, আর এখানে কত মানুষ প্রসাদ নিচ্ছে। কিন্তু আমার পেছনে প্রচুর জনসমুদ্র দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর ঠিক তেমনভাবে আমি তোমাদেরকে সেই জনসমুদ্র দেখানোর আগে আমি আর একটা জায়গাও তোমাদেরকে দেখাবো, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে, মানে প্রতিনিয়ত কড়াইয়ের পর কড়াই খিচুড়ি হয়ে যাচ্ছে, এবং তারপরে কিন্তু সেখান থেকে খিচুড়ি নেমে যাচ্ছে। তো সেই জায়গাটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু এত বড় বড় কিন্তু কড়াই আছে, কড়াইগুলো কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কড়াইগুলো কতটা বড়, তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সঙ্গে সঙ্গে যদি তোমাদেরকে দেখায় যে খিচুড়ি কোথায় রাখা হচ্ছে, তাহলে দেখে নাও যে এরকম যে পিলার এরকমভাবে কিন্তু গাঁথনি করা রয়েছে, আর এর মধ্যে কিন্তু দেখো কত পরিমাণে খিচুড়ি রাখা হয়েছে, কত পরিমাণে, ঠিক আছে। লাস্ট কিন্তু এটা খালি আছে, আর বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভর্তি। দেখতে পাচ্ছ দাদা কীভাবে এখান থেকে দেখো
কীভাবে এখান থেকে খিচুড়ি নিয়ে এক একটা করে কড়াই ভরছে, বালতি দিয়ে গরম গরম খিচুড়ি কীভাবে ভরছে। আর বাকি সবগুলোতে দেখতে পাচ্ছ, সবগুলোতে কিন্তু গরম গরম খিচুড়ি কিন্তু ভরে রাখা আছে। একটা কোণার থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এখন আপাতত কত মানুষ রয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সামনে শুরু হয়েছে লাইন, ওখান থেকে 1 2 3 4 5 এভাবে করে কিন্তু প্রায় 10 থেকে 12খানা লাইন রয়েছে। আর এখানে এক একটা করে লাইন খালি হচ্ছে, আর তারপরে কিন্তু বাকি লাইনগুলো অটোমেটিক্যালি ভরে যাচ্ছে, আর তার সেই সমস্ত লাইনে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। একটা করে লাইন খালি হচ্ছে আর একটা করে লাইন ভরছে। দেখতেই পাচ্ছ এখানে এটা 1 নম্বর লাইনের উপর আমি দাঁড়িয়ে আছি। 1 নম্বর লাইনটা কিন্তু খালি হয়েছে, আর বাকি 2 নম্বর লাইনেও কিন্তু মানুষ প্রসাদ খেয়ে নিয়েছে। 3 নম্বর লাইনে প্রসাদ দেওয়া হচ্ছে, 4 নম্বর লাইনেও প্রসাদ দেওয়া চলছে, 5 নম্বর লাইনে কিন্তু মানুষ তারা বসছেন। এভাবে কিন্তু এখানে প্রচুর মানুষ এখনও অবধি কিন্তু তারা রয়েছেন। আর আজকে কিন্তু যেমনটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওর মধ্যে, যে আজকে কিন্তু প্রায় 40 থেকে 50,000, হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, 40 থেকে 50,000 মানুষ কিন্তু এখানে আসবে, তারা কিন্তু এখানে প্রসাদ নেবে। চেষ্টা করলাম তোমাদেরকে সেই জায়গাটা দেখানোর যেখানে কিন্তু প্রসাদ তৈরি হচ্ছে। আর সেখানে তোমরা দেখলে যে কতগুলো বড় বড় কড়াই রয়েছে যেখানে কিন্তু খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে, আর তার পাশে কিন্তু খিচুড়ি ঢালা কিন্তু খিচুড়ি রাখা হচ্ছে, আর সেখান থেকে কিন্তু খিচুড়ি প্রত্যেকটা ভক্তকে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর প্রত্যেকটা ভক্ত কিন্তু তারা মন ভরে যেন তারা খিচুড়ি খেতে পারে, তারা যেন সেবা নিতে পারে, তো সেটার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আমার পেছনে এখন মানুষগুলো যাদের দেখতে পাচ্ছ, এনারা কিন্তু প্রসাদ নিয়ে কিন্তু এনারা হাত টাত ধুয়ে কিন্তু এনারা এখন মন্দিরের বাইরের দিকে যাচ্ছেন। তো এটা হচ্ছে সেই লাইনটা। তো আমি এখন এই সাইডটাতে আছি, কারণ ওই সাইডটাতে প্রচুর মানে মাইকের আওয়াজ, প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে, কারণ ওদিক থেকে মানুষরা ঢুকছে, তাদেরকে গাইড করার জন্য তো মুখে বলে তো আর হয় না, মাইক তো তার জন্য লাগেই। তো সেখানে কিন্তু প্রচুর নয়েজ, তো চেষ্টা করলাম সেই জন্য এখানে আসার, যাতে একটু হয়তো আমার ভয়েসটা একটু যেন ক্লিয়ার হতে পারে আগের তুলনায়। তাছাড়া তো এখন আমরা যাবো বাইরের দিকে যাই, আমার বাড়ির লোকও আসবেন এখানে, তো ওনারা আসুক, তারপরে তাদের সাথে আমিও প্রসাদ খাবো, চেষ্টা করবো সেটাও তোমাদেরকে দেখানোর। আর আমি কিন্তু এখানে থাকবো রাত অবধি, মানে সন্ধ্যা অবধি। সন্ধ্যা আরতি যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে আছি, আর চেষ্টা করবো সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে দেখানোর। আপনাদের সেই পরিশ্রম দেখার জন্য ভক্তবৃন্দ ব্যাকুল হয়ে আছে, আমরা সূচনা করে দিয়েছি। আপনারা অতি সত্ত্বেও প্রস্তুত হয়ে আমাদের মঞ্চে এখানে চলে আসুন। আমরা যখন আপনাদের সামনের জায়গাটা আমরা ব্যবস্থা করে দেবো। প্রথমে আপনারা এই মঞ্চের সামনে চলে আসুন। আপনারা ভিড় হয়ে গেছে, ভিড়ের থেকে অনেক। গুরু মহারাজজিকে কীভাবে মন্দির থেকে বের করে নিয়ে ভক্তদের মানে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হলো ওনার প্রসাদ বিতরণ দেখানোর জন্য, এটাও কিন্তু এখানকার একটা নিয়মাবলীর মধ্যে পড়ে। আর এবার আমি তোমাদেরকে দেখাবো আমার পেছনে তৈরি হওয়া আজকের জনসমুদ্র। দেখতেই পাচ্ছ যে কত মানুষ রয়েছে, এখন ঘড়িতে বাজছে দুপুর 2টা, আর অলরেডি দেখো আমার পেছনে কত মানুষের ভিড় তৈরি হয়েছে, কত মানুষের ভিড়। গেটের সামনে মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে, জাস্ট একটা জনসমুদ্র। আপনারা ভিতরে চলে আসুন, অপেক্ষা করুন, ভিড়টা একটু কমে গেলে ভিতরে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই জায়গাটা খালি হলে আপনারা সেখানে ধীরে ধীরে প্রবেশ করবেন। প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আলাদা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। ভিতরে খালি হয়ে গেলে আপনারা প্রসাদ বিতরণের জায়গাতে সেখানে প্রবেশ করবেন। তাই অযথা ভিড় না করে আপনারা যথেষ্ট এখানে বসবার জায়গা আছে, ভিতরে চলে আসুন। মেন গেটে সেখানে ভিড় না করে আপনার ভিতরে চলে আসুন। সকাল গড়িয়ে এখন সন্ধ্যা হতে চললো। আমি এখন বসে আছি অফিস ঘরের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা আরতিটা শুরু হবে, মহাযজ্ঞ যেটা আমরা বলে থাকি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা এখানে আজকে এসেছিলে তারা কিন্তু আরো অনুষ্ঠান যেগুলো ছিল সেগুলোও কিন্তু তোমরা দেখেছো, ঠিক আছে? তো সেগুলো তোমাদের কেমন লেগেছে না লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর আরেকটু পরেই হচ্ছে সন্ধ্যা আরতিটা শুরু হবে, মহাযজ্ঞটা শুরু হবে, তো আমরা কিন্তু সেই মহাযজ্ঞ দেখবো, দেখেই কিন্তু
তারপরে আমরা এই ব্লগটাকে শেষ করবো। তো ততক্ষণের জন্য কিন্তু ব্লগটা শেষ অবধি তোমাদের দেখতেই হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ 6টা কিন্তু বেজে পার হয়ে গেছে, আর এখনো কিন্তু অনেক ভক্তরা আছে যারা কিন্তু এখনো প্রসাদ খাচ্ছে। সেই সকালে শুরু হয়েছে প্রসাদ খাওয়া, আর এখনো কিন্তু সে প্রসাদ খাওয়া চলছে। অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, অনুষ্ঠানের শেষ পর্ব চলছে এখন। আজকে অনেকেই এখানে ছিল, অনেকেই কিন্তু এসেছিল, তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, সময় কাটানো হয়েছে। আমি সকাল থেকে এখানে ছিলাম, যেমনটা আমি কথা দিয়েছিলাম, তো আমি কিন্তু সকাল থেকে এখানে ছিলাম। আর আমি এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি, আজকে এখানেই শেষ করছি। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের মহাযজ্ঞ যেটা হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আমার কথাটা রাখছি, আর এই আমরা চললাম মহাযজ্ঞের দিকে। তো হিয়ার উই গো। Thank you.